আসসালামু আলাইকুম। ইংলিশ ফুল কোর্সের 24তম ক্লাসে স্বাগতম। 24তম ক্লাসে আমরা আলোচনা করব স্পেলিং মিস্টেক নিয়ে। স্পেলিং মিস্টেকের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্পেলিংগুলো নিয়ে আলোচনা করা হবে এবং কিভাবে সহজভাবে মনে রাখা যায় তার সর্বোচ্চ চেষ্টা করা হবে। আশা করি আপনারা অনেক বেশি উপকৃত হবেন, তাই ক্লাসটি দেখতে থাকুন। স্পেলিং মিস্টেক থেকে আমরা জানি একটা স্পেলিং দিয়ে তার শুদ্ধ রূপ জানতে চাওয়া হয়, কিন্তু আপনি কিভাবে প্রোনাউন্সিয়েশন করতেছেন তা কিন্তু জানতে চাওয়া হয় না। তো আমরা কিভাবে প্রোনাউন্সিয়েশন করে মুখস্থ রাখি তার দেখার বিষয় নাই, কিন্তু আমাদের মনে রাখতে হবে স্পেলিংটা। আমরা যদি দেখি অ্যাব অরিজিনস, আমরা যদি এইভাবে মনে রাখি যে অ্যাব, প্রথমে অ্যাব, তারপর ওরি, তারপর জিন্স, অ্যাব অরিজিনস, এভাবে যদি আমরা ভেঙ্গে ভেঙ্গে মনে রাখি তাহলে আমাদের সহজেই অনেক বড় বাক্য মনে থাকে। তাহলে অ্যাব, এবিতে অ্যাব, ও আর আই, ওরি, জিন্স, জিআইএনইএস, অ্যাব অরিজিনস। এরপর একটা বাক্য শব্দ এক্সিলারেট। প্রথমে আমরা বলবো যে এক সি লা রেট, অ্যাক্সিলারেট, এক সি এসি, এক সি সি এল ই, অ্যাক্সিলারেট, আর এ টি রেট, অ্যাক্সিলারেট। এরপর যদি যাই আর কি পেলাগো, প্রথমে আর কি, আর কি, আর কি পেলা, আর কি পেলাগো, আর কি পেলাগো। এরপর কলোনেল, কলোনেল, এটার কিন্তু সঠিক উচ্চারণ কর্নেল, কিন্তু আমরা বললাম আমাদের প্রোনাউন্সিয়েশন আমরা কিভাবে করতেছি সেটা তো জানতে চাবে না পরীক্ষার হলে। আমরা স্পেলিংটা আমরা শুদ্ধভাবে লিখতে পারতেছি কিনা আমাদের সেটাই জানতে চাওয়া হবে এবং সেটাই করতে হবে। তাহলে এটা কি কর্নেল, কিন্তু এটাকে যদি আমরা মনে রাখি যে কলোনেল। এরপর যদি যাই আমরা ডেসিকেট, ডেসিকেট, ডেসি, তারপর কেট, ডেসিকেট, ডেসিক্যাট, ডেসিকেট। এরপর আমরা অন্ট্রাপ্রনার, অন্ট্রাপ্রনার মানে কি উদ্যোক্তা, অন্ট্রা ভেঙ্গে ভেঙ্গে লাগবো আমরা, অন্ট্রা, ইএনটিআরই, অন্ট্রা প্রো বা পিরি, অন্ট্রা পিরি নার, এনই ইউআর। আমরা যদি একটা বড় শব্দকে এভাবে 3-4 ভাগে ভাগ করে লিখি তাহলে আমাদের মনে থাকবে এবং আমরা পরীক্ষার হলে কনফিউশনে পড়বো না। এরপর যদি যাই আমরা এলিফ্যান্টিয়াসিস, আমরা প্রথমে বলি যে এলি, তারপর ফ্যান, এলি ফ্যান, তারপর টিয়া, এলিফ্যান্টিয়া, তারপর সিস, এলিফ্যান্টিয়াসিস, এলিফ্যান্টিয়াসিস। এরপর গিরিভেন্স, গিরি, জি আর আই ই, গিরি ভেন্স, ভি এ এন সি, গিরি ভেন্স। অ্যাসার্টেন, অ্যাস, প্রথমে বললাম অ্যাস, তারপর সার, তারপর টেন, অ্যাসার্টেন। দেখেন বড় বড় শব্দগুলো যখন আমরা ভেঙে পড়ি আমাদের কাছে সহজ লাগবে এবং আমাদের কনফিউশন সৃষ্টি হবে না। এরপর সিগারেট, সিগারেট, সি আই জি এ, সিগা, রেট, আর ই টি ই, রেট। কনস্টেলেশন, প্রথমে আমরা বললাম যে কনস, তারপর টেলে, কনস টেলে, তারপর শন, কনস্টেলেশন, কনস্টেলেশন। তারপর কম্পেশনেট, কম, প্রথমে বললাম কম, তারপর পে, কম পে শন, সিওএম, কম পিএ, পে শন, এসএসআইওএন, শন এট, কম্পেশনেট। দেখেন অনেক বড় বাক্য, যখন আমরা ছোট ছোট ভেঙে পড়বো দেখেন আমাদের ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই। সিওএম কম, পিএ পে, শন, এসএসআইওএন শন, এটিই কম্পেশনেট। এরপর যদি যাই আমরা ইভানেসেন্স, ইভা, ইভিএ ইভা, তারপর নেসেন্স, নেস, এনইএস, ইভানেস, সিন্স, এসসি ই এন সি ই, ইভানেসেন্স, তার মানে ইভানেসেন্স, ইভানেসেন্স। তারপর আমরা যদি যাই এক্সেসিভ, ই এক্স এক্স, সে, সিই সে, সিভ, এস এস আই ভিই, এক্সেসিভ। এরপর যদি আমরা এক্সিলারেশন, ই এক্স এক্স এইচ আই এল এ আর এ, এক্সজি, ইএক্সএইচআই, এক্সজি, এল এ আর এ, লারে,
TION excision exhilaration EXHI LARE TION শন exhilaration। এরপর যদি যাই হ্যালুসিনেশন আমরা যদি বলি হাল HAL হাল, লুসি LUCI লুসি NATION ন্যাশন। দেখেন কত বড় একটা শব্দ, যখন আমরা ভেঙে পড়তেছি তখন কত সুন্দরভাবে মনে থাকতেছে যে হাল লুসি নেশন। আমাদের এই ক্ষেত্রে কিন্তু ডাবল এল এর কনফিউশন হচ্ছে না। আমরা যখন একভাবে লিখবো, এককভাবে এই শব্দটা থাকবে হ্যালুসিনেশন, তখন আমাদের কনফিউশন হতে পারে একটা এল নাকি দুইটা এল। কিন্তু আমরা যখন ভেঙে ভেঙে লিখতেছি যে HAL হাল, LUCI লুসি NATION ন্যাশন, দেখেন অটোমেটিকলি দুইটা এল আসে যায়, তার মানে আমাদের কনফিউশন থাকতেছে না। এরপর যদি আমরা যাই লেইজার LEI লেই SURE লেইজার, তারপর ইনোকুলেট বা আইনোকুলেট INO আইনো, কু CU কু লেট LATE আইনো কুলেট। এরপর যদি আমরা যাই ইনঅ্যাক্সেসিবিলিটি IN ইন AC এক সে CE সে IN ইন AC এক CE সে SSI সি বিলিটি BILITY ইনঅ্যাক্সেসিবিলিটি ইনঅগারেট IN ইন অগা AUGU অগারেট RATE ইনঅগারেট। এরপর যদি আমরা অর্থোপেডিক ORTHO অর্থোপেডিক PAE পে ORTHO অর্থো PAE পে ডিক DIC ডিক অর্থোপেডিক। এরপর প্রোনাউন্সিয়েশন PRO প্রো NUN নান CIA সিএ শন TION শন PRO প্রো NUN প্রোনান CIA সিএ TION শন প্রোনাউন্সিয়েশন। এরপর যদি আমরা পুসিলানিমাস PU পু SICLLA পুসিলা নিমাস NIMOUS নিমাস পুসিলা নিমাস। পায়োরিয়া PYO পায়োরিয়া RRHOEA পায়োরিয়া PYO পায়োরিয়া RRHOEA পায়োরিয়া। এরপর যদি আমরা যাই মিসপেল MISS মিসপেল PELL মিসপেল। এরপর লেফটেন্যান্ট শব্দটা অনেক গুরুত্বপূর্ণ। লেফটেন্যান্ট হচ্ছে LIEU লেফটেন্যান্ট TENANT। দেখেন টেনেন্টটা ঠিক থাকলেও ল্যাপের স্পেলিং হচ্ছে LIEU, এটা মাথায় রাখতে হবে। লেফটেন্যান্ট LIEUTENANT লেফটেন্যান্ট। এরপর রেকমেন্ডেশন আমরা যদি প্রথমে বলি রেকো RECO রেকমেন্ডেশন আমরা এভাবে না পড়ে অন্যভাবে পড়ি, সেটা হচ্ছে RE রি কম COM রিকম মেন MEN মেন রিকমেন্ডেশন DATION। দেখেন কত বড় একটা শব্দ, কত সুন্দরভাবে মনে রাখা যাচ্ছে। আর রিতে রি COM কম MEN মেন DATION ডেশন রিকমেন্ডেশন। এরপর সৌভেনিয়ার SOU সৌ VENIR সৌভেনিয়ার SOU সৌ VENIR নিয়ার সৌভেনিয়ার। এরপর সিজোফ্রেনিয়া সিজো SCHIZO সিজো ফেরে PHRE ফেরে নিয়া NIA নিয়া সিজোফ্রেনিয়া।
SCHIZO সিজো, PHRE ফেরেনিয়া নিয়া সিজোফ্রেনিয়া, সার্ভেইলেন্স SUR সার, VEI ভেইলেন্স SUR সার, VEIL ভেইল লেন্স, LANC লেন্স, সার্ভেইলেন্স। এরপর ওয়াকি টকি, WALKIE ওয়াকি, TALKIE টকি, ওয়াকি টকি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্পেলিংগুলো ছিল সেগুলো নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করা হয়েছে এবং কিভাবে সহজে মনে থাকে সেটাও দেখানো হয়েছে। আশা করি আপনাদের স্পেলিং মিস্টেক থেকে এরপর ভুল হওয়ার আশঙ্কা অনেক কমে যাবে। এই আশা ব্যক্ত রেখে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।